নমস্কার। ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি রেসিপি দেখতে থাকুন। আর হাতে আজকে নিয়েছি আমলকি বা আমলা। আর আজকে আমলকির বানাবো মোরব্বা। আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি আমলকির আচার। আজকে কিন্তু মোরব্বা বানাবো। আপনারা অনেক দেখেছেন ইউটিউবে ভিডিওতে, অনেক জায়গায় দেখেছেন মোরব্বা বানানো। আজকে আমি কিন্তু একটু ভিন্ন ধরনের মোরব্বাটি বানাবো। অনেকের আমি কমেন্ট করে অনেক ভিডিওতে দেখেছি মোরব্বা বানিয়েছে, কমেন্ট করে জানাচ্ছে যে নষ্ট হয়ে গেছে। তো আজকের এই আমি যেরকম টিপস গুলোকে ফলো করছি এইভাবে আপনারা মোরব্বাটি বানাবেন, খুব সুন্দর এবং অনেক দিন ভালো থাকবে, কোনো কিছুই হবে না। আর এখন কিন্তু শীতকালে এই যে আমলকি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আমলকির মোরব্বা বানানোর জন্য আজকের সম্পূর্ণ টিপস গুলো ফলো করুন, আমার সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন আমলকির মোরব্বা বানানো আরম্ভ করে দিই। আমলকিগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে 500 গ্রাম আমলকি আছে। আর প্রত্যেকটা টিপস গুলো একটু ফলো করবেন। বন্ধুরা, এটা কি আপনারা চিনতে পারছেন? এটা কিন্তু খাওয়ার চুন। আমি কিন্তু দোকান থেকে, পানের দোকান থেকে একটু চেয়ে এনেছি। আর এই যে এটা 1 চামচ, 4 চামচের 1 চামচ মতো নিয়ে নেবেন। আর এইটাকে আপনারা কি করবেন, যদি রাত থেকে একটু ঠান্ডা ঠান্ডা করে দিবেন, আমলকিগুলো একটু ভিজিয়ে রাখলে তাতে কিন্তু ভালো হবে। তো আমার কাছে অতটা সময় নেই, তাই আমি এটাকে এখনই কিন্তু মাখিয়ে দিচ্ছি। এই চুনটাকে দেখুন, এই খাবার চুনটাকে এই আমলকিতে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, আর এই যে একটা ফুটো করা থালা নিয়েছি, এটা কিন্তু উপরে দিয়ে দেব। আর এই যে চুন মাখিয়ে রেখেছিলাম আমলকিগুলো, এগুলো কিন্তু উপরে দিয়ে দিচ্ছি। আর একদম দেখুন লাল হয়ে গেছে আমলকিগুলো, চুন মাখিয়ে দিয়েছি, লাল হয়ে গেছে। এই চুনটা মাখানোর কারণ হলো বন্ধুরা, এই যে আমলকি থেকে এই যে একটু আমলকির আচার করলে একটু কষকষ লাগে, তো তো আজ এই আমলকিটার আচারটা কিন্তু এখন আর কষ লাগবে না। এই কষ জলটা ভালো করে কিন্তু বের হয়ে যাবে। আর এটা যদি আপনারা রাত থেকে ভালো করে ভিজিয়ে রাখেন, একটু ঠান্ডা ঠান্ডা করে, এটাকে একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে চুনটা দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন আরো কষ জলটা বের হয়ে যাবে। এই দেখুন, উপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের জন্য এটাকে ভাপিয়ে নেব। দেখুন আমলকি গুলোর কালার কতটা চেঞ্জ হয়ে গেছে, আর সেদ্ধও হয়ে গেছে। ওপর দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, যেহেতু চুনটা দিয়ে রেখেছিলাম, তো একটু ধোয়া হয়ে যাবে। মোরব্বাটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে দেখুন, আমি 250 গ্রাম বাতাসা নিয়েছি। আর 500 গ্রাম আমলকির জন্য 250 গ্রাম বাতাসা পর্যাপ্ত। আপনারা চাইলে চিনি বা মিছরিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ মৌরি। এবার বাতাসাগুলো দিয়ে দিচ্ছি। এবার বাতাসাগুলো গলিয়ে নেব ভালো করে। আর না গললে একটু জলও দিয়ে দেবো পরিমাণে, অল্প একটু পরিমাণ জল দিয়ে দেবো। এমনিতেও গলে যায়, কিন্তু সেটা সমস্যা নেই। তো আমি একটু পরিমাণে একটু জল দিয়ে রাখবো। আমি 1 কাপ মতো জল দিয়েছি। দেখুন বাতাসাটা কিন্তু একদম গলে গেছে। আর এর মধ্যেই দিয়ে দেবো কিন্তু আমলকিগুলো। আর এই যে আমলকির মোরব্বার মধ্যে আমি যে পানমৌরি দিলাম, আপনারা ভাবছেন কেন পানমৌরি দিলাম। পানমৌরি দিলে কিন্তু একটা সুন্দর স্মেল এর মধ্যে কিন্তু বের হয়। এবার এটা কিন্তু কিছুক্ষণের জন্য আমি ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
দিয়ে দিচ্ছি একটু এলাচের একসঙ্গে গুঁড়িয়ে নিয়েছি। এটা কিন্তু মোরব্বায় দিলে এই মশলাটা খুবই ভালো লাগবে। দিয়েছি এলাচের গুঁড়ো আর একটু জায়ফল আর দারচিনি, তিনটাকে একসঙ্গে গুঁড়িয়ে নিয়েছি, একসঙ্গেই গুঁড়িয়ে দিয়েছি। আর এইগুলো দিলে কিন্তু এটা খুব সুন্দর স্মেল সেন্ট বের হবে, আর একটা মিষ্টির মতো গন্ধ ছাড়বে। যেহেতু আমরা যেমন মিষ্টি খাই না, ঠিক সেই রকমই মিষ্টির মতো সেন্টটা উঠবে। খুবই সুন্দর এই মোরব্বাটা। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর খেতে, আর অনেকদিন ভালো থাকবে। আমলকির কিন্তু অনেক গুণাগুণ বন্ধুরা, আপনারা সবাই জানেন। আমলকি কিন্তু পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত অনেক গুণাগুণ। আর এটা কফ সর্দি কাশি সমস্ত কিছুর জন্য উপকারিতা। এরকম ভাবে আমলকির মোরব্বা বানিয়ে রাখলে অনেক দিন থাকবে। আজকে এই আমলকির মোরব্বা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করা চাই। আর আগামী দিনে নতুন নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই, আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।